আসসালামু আলাইকুম। স্বাধীন মানুষের অভ্যুদয়ের বাকি প্রশ্ন বাকি অধ্যায়ের প্রশ্নগুলো সাজেশনে দিচ্ছি। এগুলো চূড়ান্তভাবে সাজেশন ক বিভাগে আছে এবং গ বিভাগের প্রশ্ন সম্ভাবনা আমরা দেখব। প্রত্যেকটা অধ্যায়ে 2015 থেকে 2022 সালের সকল বোর্ড পড়তে হবে। জাতীয়বাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলনের এই অধ্যায়টি থেকে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের সংজ্ঞা দাও। 2 নম্বরে আগরতলা মামলার কারণ কী ছিল। 1969 সালের গোলটেবিল বৈঠক সম্পর্কে আলোচনা করো। গ বিভাগে আছে 6 দফা কর্মসূচি কেন বাঙালির ম্যাগনাকাটা বলা হয়। আগরতলা মামলার কারণ ও বর্ণনা করো। 1966 সালে 6 দফা কর্মসূচি ব্যাখ্যা করো, অথবা 1966 সালের 6 দফা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব সম্পর্কে লেখো। 1969-এর গণঅভ্যুত্থানে ও 11 দফা আন্দোলন এই অধ্যায়টিতে সংক্ষিপ্ত প্রশ্ন ক্ষয় আছে। ছাত্রদের 11 দফা আন্দোলন কর্মসূচি কী ছিল, অথবা 11 দফা কর্মসূচির দফাগুলো লিখো। 11 দফার গুরুত্ব লিখো। 1969 সালে গণঅভ্যুত্থানের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল। 4 নম্বরে আছে কোনো পটভূমিতে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি লাভ করে। এই 4টি প্রশ্নের ফলে মোটামুটিভাবে কমন পেতে পারো। গ বিভাগে রয়েছে 1969 সালে গণঅভ্যুত্থানের পটভূমি সম্পর্কে গুরুত্ব ও ফলাফল আলোচনা করো। 6 আছে 1969 সালে গণঅভ্যুত্থানের কারণ ও তাৎপর্য বর্ণনা করো। পরবর্তী অধ্যায় 1970 নির্বাচন, অসহযোগ আন্দোলন ও বঙ্গবন্ধু স্বাধিকার ঘোষণা। এই অধ্যায়টিতে খ নম্বর প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত অসহযোগ আন্দোলন কি, বঙ্গবন্ধু গ্রেপ্তার প্রক্রিয়া ব্যাখ্যা করো। 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব লেখো। ক বিভাগে আছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের 1969 সালে নির্বাচনে কী প্রভাব রেখেছিল। 1971 সালে মার্চের অসহযোগ আন্দোলনের বর্ণনা করো। 1970 সালে নির্বাচনের ফলাফল ও গুরুত্ব বর্ণনা করো। পরবর্তী অধ্যায় মুক্তিযুদ্ধ। এই অধ্যায়টিতে খ বিভাগে রয়েছে মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লিখো, অথবা মুজিবনগর সরকার গঠন সম্পর্কে লিখো। অপারেশন সার্চলাইট কি, মহান মুক্তিযুদ্ধের যে কোনো দুটি সেক্টর সম্পর্কে লিখো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারী সমাজের নারী অবদান মূল্যায়ন করো। মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের একটি চিত্র তুলে ধরো। গণহত্যা কি, 25 মার্চের গণহত্যা সম্পর্কে আলোচনা করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিদেশি গণমাধ্যমের ভূমিকা বা অবদান লিখো। মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা সংক্ষেপে লিখো। মোটামুটিভাবে এই কটা প্রশ্ন করলে তোমাদের পরীক্ষাতে কমন আসতে পারে। পরবর্তী প্রশ্নে গ বিভাগে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান আলোচনা করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরা শক্তিবর্গের ভূমিকা নিরূপণ করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা মূল্যায়ন করো। মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণনা করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি নিবন্ধন লিখো। মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রাথমিক ও সংগঠিত প্রতিরোধ সম্পর্কে আলোচনা করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘের অবদান আলোচনা করো। পরবর্তী অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল অনুসারে ভারত থেকে 1975 সাল। এই অধ্যায়টিতে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন আছে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে টিকা লিখো। বাংলাদেশের গণপরিষদ গঠন উল্লেখ করো। বঙ্গবন্ধু সরকারের পররাষ্ট্রনীতি উল্লেখ করো। 1972 সালে সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ উল্লেখ করো। মৌলিক অধিকার কি, পাকশালা কি। গ বিভাগের রচনামূলক প্রশ্নাবলী আছে 1972 সালে সংবিধানের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু সরকারের গৃহীত পদক্ষেপ আলোচনা করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান আলোচনা করো। এই কটা পড়লে মোটামুটি কমন আসতে পারে। 11 পরবর্তী অধ্যায় 2024 সালে জুলাই আগস্ট অন্তর্ভুক্ত। এগুলো জুলাই অন্তর্ভুক্ত বলতে কি বুঝো। জেনারেল গ্রেড বাংলাদেশের একটি বিপ্লব প্রজনন উক্তিটি যথার্থ। বাংলাদেশ সম্প্রতি বিপ্লবকে আলোকে বিশ্লেষণ করো। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট বাংলাদেশের গঠনে ছাত্র সমাজের ভূমিকা। জুলাই অভ্যুত্থানের প্রভাব ও চ্যালেঞ্জ লিখো। জুলাই বিপ্লব সফল জনকল্যাণমূলক করতে তোমার পরামর্শ দাও। জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অংশ 1990 ও ফলাফল 2024 নতুন বাংলাদেশ সম্পর্কে লিখো। জুলাই গণ অভ্যুত্থানে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের গঠন কার্যকরী চ্যালেঞ্জ সম্পর্কে আলোকপাত করো। জুলাই স্মৃতি ফাউন্ডেশন কি, কেন গঠিত হয়েছিল। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের গঠনের তাৎপর্য লিখো। ফ্যাসিজম বা ফ্যাসিবাদ কি, ফ্যাসিবাদ রোধের করণীয় সম্পর্কে আলোকপাত করো। স্বৈরাচারী কি, স্বৈরাচারী বৈশিষ্ট্য এবং স্বৈরাচারী প্রতিরোধ ছাত্রের সমাজের ভূমিকা লিখো। 2024 সালে স্বৈরাচার প্রতিরোধ আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। 2024 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। বাংলাদেশে 2024 সালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সংঘটিত গণ অভ্যুত্থানের পটভূমি
গণভুত্থানের অভিপ্রায়, গণভুত্থানের চ্যালেঞ্জ উল্লেখ করো। যুদ্ধের পরবর্তী গণজাগরণ কি? 2024 সালে জুলাই আগস্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী গণজাগরণের পুনরাবৃত্তি কারণগুলো লিখো। মোটামুটি 2024 সালে এসব প্রশ্ন তুমি ধারণা নিতে পারো এবং বাকি অধ্যায়গুলোর প্রশ্ন সব বলে ইনশাল্লাহ কমন পাবে। এই ছিল আজকের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের কিছু চূড়ান্ত সাজেশন। তোমাদের পরীক্ষা ভালোভাবে হোক দোয়া করি এবং সামনের পরীক্ষাগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।